এই 16টা মৃতদেহ পাওয়া গেছে। কতজনের জীবন নিভে গেছে এটা আমরা কোনোদিনও জানতে পারবো না, কোনোদিনও জানতে পারবো না। কারণ যে মানুষটার কথা বললেন, যার ওয়াইফ ওখানে ওয়াইফকে ফোন করেছে, তার নাম কি কারখানার খাতায় আছে কি না আমার সন্দেহ আছে। কারণ এইসব কারখানা এর আগে যখন রূপগঞ্জে হলো, সেখানে মৃতদেহ পাওয়া যাচ্ছে, কিন্তু তারা যে কারখানায় কাজ করে এটার কোনো নিয়োগপত্রও নাই, কোনো ইয়ে নাই। তো এই ফলে এই মৃতদেহের সন্ধান পাওয়াটা খুবই কঠিন হবে, এবং কোনো কোনো মৃতদেহ পাওয়া গেলে এটার কে উত্তরসূরি হবে, কে তার উত্তরাধিকার পাবে, সেটা নিয়ে বড় ঝামেলা হবে। কারণ ওইখানে আমরা কোনোদিন আমরা আইএলওর সাথে কাজ করছি, অনেকের সাথে কাজ করছি, কিন্তু এই যে শ্রমিকের বেসিক অধিকার, তারা একটা কাগজ পাওয়া কাজ করতে যাবে বলে, সেটা তাদের নাই। হয়তো অনেক বড় বড় হাউসেও নাই, হয়তো মিডিয়াতেও সকলের নাই, সেটাও হতে পারে। কিন্তু ওখানে যেহেতু একটা দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং তাদের একটা হিসাব রাখতে হবে, সেটা কিন্তু নাই। একটা মা বলল মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে এবার কাজে ঢুকেছিল, 3 মাস হলো কাজ করছে, এই তার ছবিটা ছাড়া কিছু নাই। সে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসে দাঁড়াতে পারছে না, নাই। তার চেয়ে দুঃখজনক হলো যাদের সন্তান বা আত্মীয় স্বজন পাওয়া যাচ্ছে না, তারা পাগলের মতন ছুটে বেড়াচ্ছে, কোনো তথ্য নাই, কেউ দিতে পারছে না বা দিতে চাচ্ছে না। এটাও আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আর ফায়ার কর্মীদের কাজ করতে গিয়ে সবচেয়ে বড় যে কষ্টটা পোহাতে হয় সেটা হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্ট। ওখানে এত মানুষের ভিড় হয়, আপনি এটা চিন্তা করতে পারবেন না। মিরপুর অবশ্য সেনাবাহিনী এবং বিজিবি মিলে সেটা ট্যাকেল করতে পেরেছে এবার। বিজেপি মিলিশিয়া কতটুকু পারবে, এবং মানুষের ভিতরে যে সে তো তার আত্মীয় স্বজনকে দেখতে চাবে, তাকে তো আপনি আটকে রাখতে পারবেন না। বিজেপি মিলিটারির দরকার নেই, যদি একটা বোর্ড থাকতো, নাম বলে দিত যে অমুক অমুক আহত হয়েছে, তাদের অমুক জায়গায় রাখা হয়েছে, বা এই তার অবস্থা, এটা 1 ঘন্টা পর পর তারা আপডেট করতো। না, এটা করা হয়েছে, কিন্তু না, এটা করা হয় না। আপনি আমাকে বলেন যে কয়জন নিখোঁজ আছে, এখন বলতে পারবে তারা? না, তারা বলতে পারবে না, কিন্তু বোর্ডটা আছে। না, এটা তো তাদের আত্মীয় স্বজনকে বলতে হবে। অ্যাটলিস্ট তারা এখন পর্যন্ত যদি বলতো যে এতজন নিখোঁজ আছে, আমাদের আজকে এতজন লোক কাজে আসছিল, তার মধ্যে এতজনকে পাচ্ছি না, ট্রেস করতে পারছি না, সেটা হলেও তো এই তার নাম। কারণ তাদের কাছে কোনো কাগজও নাই।